নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের 95 থেকে 112 নম্বর পৃষ্ঠার পাঠ্য ও প্রশ্ন উত্তরগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। অসুখ থেকে বাঁচতে খাবার। দেখো, এখানে পড়লে তোমরা বুঝতে পারবে পাঠ্যটা পড়ে যে অসুখ থেকে বাঁচতে আমাদের খাবার ঠিক কতটা প্রয়োজন। দীর্ঘদিন সময় মতো খাওয়া দাওয়া না করলে শরীর খারাপ হয়। সময় মতো খাবার দাবার খেলে শরীর ভালো থাকে। কি বলেছে দেখো, এক একজনের খাবার চাহিদা এক এক রকম। হাতি আর মশার কি খাবার চাহিদা একই? গরু আর বাছুরের কি খাবার একই খায়? এক একজন তাহলে এক এক রকম খাবার খায়। শরীরের আকার ও ওজন অনুযায়ী খাওয়া দাওয়া মানুষের ভিন্ন। দেখো, নিচের ছকটা আমরা করে নেব। তোমরা এবার নিজেদের মধ্যে আলোচনা করে দেখো তো, খাবার ঠিকমতো না খেলে এই রকম আর কি কি সমস্যা হতে পারে। প্রয়োজনে তোমাদের শিক্ষক শিক্ষিকার সাথে আলোচনা করো। নিচের ছকটা আমরা করে নিয়েছি। দেখো, ঠিকমতো খাবার না খেলে কি সমস্যা হতে পারে। শরীর দুর্বল এবং রুগ্ন হতে পারে। রাতে চোখে দেখতে কী ধরনের খাবার খেলে এটা এড়ানো যাবে? দুধ, মাছ, ডিম, সয়াবিন, ডাল ইত্যাদি খাবার খেলে। রাতে চোখে দেখতে অসুবিধা হতে পারে। কি খেতে হবে? শাক সবজি, গাজর, পাকা পেঁপে ইত্যাদি। দাঁত ও মাড়ির সমস্যা হতে পারে। কি খেতে হবে? টক জাতীয় ফল যেমন লেবু। কোষ্ঠকাঠিন্য হতে পারে। কি খেতে হবে? ফল, রুটি, শাক সবজি, ডাল খেতে হবে। এবার আমরা এই পাঠ্য থেকে কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর দেখে নেব। শরীর দুর্বল হয় কেন? ঠিকমতো ও সময় মতো খাবার না খেলে। 2 নম্বর আছে ঠিকঠাক খাবার মানে কি? যে খাবার খেলে শরীরে আকার ও ওজন বাড়বে। 3 নম্বর রাতকানা রোগ কেন হয়? ঠিকমতো খাবার না খেলে রাতে চোখে দেখতে অসুবিধা হয়। 4 নম্বর কি খেলে চোখ ভালো থাকে? শাক সবজি, গাজর, পাকা পেঁপে ইত্যাদি খেলে। 5 নম্বর কি খেলে দাঁত ও মাড়ি সুস্থ থাকে? টক জাতীয় যেমন লেবু খেলে। 6 নম্বর কি খেলে শরীর রুগ্ন হয়? দুধ, মাছ, ডিম কি না খেলে শরীর রুগ্ন হয়? দুধ, মাছ, ডিম, ডাল, সয়াবিন ইত্যাদি। এবার পরবর্তীতে চলে যাব। খাবার খেয়ে কি পায়? দেখো, আছে খেলতে খেলতে, দৌড়াতে দৌড়াতে অথবা কাজ করতে করতে তোমাদের কি লাগে? খাবার থেকে আমরা কি পাই যা পেলে আমরা ওপরের ছবিতে দেখানো কাজগুলি করতে পারবো। দেখো, ছবি দেয়া আছে, ছবিতে দেখানো কাজগুলি আমরা করতে পারবো। দেখো কি আছে উত্তর। যে কোনো কাজ করতে একান্ত প্রয়োজন হলো শক্তি, আর শরীর সুস্থ ও সবল রাখতে হবে, তাহলে আমরা নানা রকম কাজ করতে পারবো। খাবার থেকে আমরা পাই শক্তি, এর ফলে আমরা প্রদত্ত ছবি অনুসারে কাজগুলো করতে পারবো। এবার ফাঁকা ছকে শব্দ বসাতে বলেছিল। দেখো, খাবার থেকে শক্তি, শক্তি থেকে কাজ করার জন্য কি প্রয়োজন? শক্তির প্রয়োজন। পরবর্তীতে চলে যাব। কাজ করার জন্য চাই খাবার। দেখো, আমরা সবাই তো সারাদিন নানান কাজ করি। তোমরা স্কুলে আসো, খেলাধুলা করো, পড়াশোনা করো, এইসব তো কাজ। সারাদিনে তোমরা কি কি কাজ করো তার একটা তালিকা তৈরি করার চেষ্টা করো। দেখো, প্রাতঃভ্রমণে যায় মানে মর্নিং ওয়াক ভোর 5:30টায়, পড়াশোনা করি সকাল 6:30টায়, স্কুল যায় 10:30টায়, বাড়ি ফিরে আসি 4:30টায়, দুপুরবেলা বিকালবেলায় খেলাধুলা করি 5টায়, পড়তে বসি সন্ধ্যে 6টায়, রাতের খাবার খেয়ে ঘুমাতে যাই রাত 10:30টায়। এগুলো যার যার নিজের মতো সময় লিখতে পারো, যে যখন যেটা করো। তারপর কি বলেছে দেখো, যদি আমরা সারাদিন কিছু না খাই তাহলে আমাদের গায়ের জোর কি কমে যাবে? দেখো, উত্তর কি আছে। সারাদিন গায়ের জোর পুরোপুরি হয়তো কমে যাবে না, কিন্তু দুর্বল হয়ে পড়ব।
আমরা তো সারাদিন এত সব কাজ করি, সেই কাজ করার শক্তি পাই কোথা থেকে? আমরা তো খাবার খাই, খাবার থেকে সেই শক্তি পাই। তাহলে কি বলেছে? যে কোনো কাজ করতে শক্তির প্রয়োজন হয়, কোনো কাজে শক্তি লাগে বেশি, আবার কোনোটায় শক্তির প্রয়োজন হয় কম। খাবার খেয়ে আমরা সেই শক্তির চাহিদা মেটাই। পরের পাতায় কি আছে দেখো, নিচের ছবিগুলি লক্ষ্য করো, নিচের ছবি লেখো কে কোন কাজের ভঙ্গিতে রয়েছে। প্রথমেরটায় আছে বাঘ হরিণ ধরছে, তারপর এটায় হরিণ দৌড়াচ্ছে। পরেরটায় মৌমাছি ফুল থেকে মধু খাচ্ছে, কেঁচো মাটি ফুঁড়ে বের হচ্ছে। তারপরে আছে পরের পাতায় ব্যাঙ লাফাচ্ছে, বনে গন্ডার দাঁড়িয়ে আছে। পরে আছে মাছ জলে সাঁতার কাটছে, সাপ ব্যাঙ ধরছে। তারপরেরটায় ফুলের ওপর প্রজাপতি বসেছে, কচ্ছপ দৌড়াচ্ছে। তারপরে পাখি উড়ছে, হাতি কলা গাছ উপড়াচ্ছে। এরপরে দেখো চলে এসো যে খাবার খেয়ে সুস্থ থাকবো। তাহলে সব ধরনের খাবার খেয়ে তো আমরা সুস্থ থাকি না, কোন কোন ধরনের খাবার খেয়ে আমরা সুস্থ থাকবো? আমাদের সবার কি একই রকম খাবারের দরকার হয়? না, আমরা সবাই তো একই ধরনের কাজ করি না, কোনোটায় অনেক বেশি পরিশ্রম, কোনোটায় একটু কম পরিশ্রম। তাই কাজ অনুযায়ী শক্তির চাহিদাও বদলায়। শক্তির চাহিদা বদলানোর সঙ্গে সঙ্গে আবার খাবার খাওয়ার ধরন ও পরিমাণও বদলায়। তাহলে আমরা বুঝবো কী করে কোন কোন খাবার খেতে হবে? আসলে আমাদের নানা রকম খাবার মিলিয়ে মিশিয়ে খেতে হয়। বিভিন্ন ধরনের খাবার সঠিকভাবে মিলিয়ে মিশিয়ে খাওয়ার জন্য একটা পরিকল্পনা করা হয়, যাতে শরীরে শক্তির চাহিদা মেটে, সঠিকভাবে বেড়ে উঠতে পারি আর রোগ প্রতিরোধও করতে পারি। এই পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন সব ধরনের খাবার পরিমাণ মতো মিলিয়ে মিশিয়ে খাওয়া একটি সুষম আহার। তাহলে আমরা এখানে দেখলাম সুষম আহার কি। সব মানুষের সুষম আহার কি একই রকম হয়? প্রত্যেক মানুষের ক্ষেত্রে সুষম আহার একই রকম হয় না, কাজের ধরন অনুযায়ী সুষম আহার পাল্টে যায়। শুধু তাই নয়, সুষম আহার কেমন হবে তা নির্ভর করে বয়স, শরীরের ওজন, উচ্চতা, কোনো জায়গার জল, আবহাওয়া, সব কিছুর ওপর নির্ভর করে। দেখো পরবর্তীতে কী আছে, সুষম আহার মূলত 4 ধরনের খাবারে থাকে। এই 4 ধরনের খাবারের নিচে তালিকা তৈরি করতে বলছে। দেখো দানাশস্য জাতীয় খাবার কি কি? ভাত, রুটি, ভুট্টা, মুড়ি, চিড়ে, খই, সয়াবিন, ছাতু। শাকসবজি জাতীয় খাবার কুমড়ো শাক, পেয়ারা, পালং শাক, পুঁই শাক, লাউ, পেঁপে, পটল, মোচা, থর। তেল, ঘি, বাদাম জাতীয় খাবার ঘি, বাদাম, সর্ষের তেল, সূর্যমুখী তেল, বাদাম তেল, মাখন, মার্জারিন, দুধ। মাছ মাংস জাতীয় খাবার মাছ, মুরগির মাংস, ডিম, পাঁঠার মাংস, মুরগির ডিম, হাঁসের ডিম, কচ্ছপের ডিম, ঝিনুকের মাংস, হাঁসের মাংস। পরে কি বলেছে দেখো, আচ্ছা আজ থেকে 50 বছর আগেকার মানুষেরা কী ধরনের খাবার খেত? বাড়ির বয়স্ক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে নিচে লেখো। দানাশস্য জাতীয় খাবার ভাত, রুটি, মুড়ি, খই, চিড়া, ছাতু। শাকসবজি ও ফল জাতীয় খাবার আলু, পটল, লাউ, কুমড়ো, পেঁপে, মোচা, চালতা, আম, কাঁঠাল, লিচু, বাঁধাকপি, ফুলকপি, পেয়ারা, সবেদা ইত্যাদি। তেল, ঘি, বাদাম জাতীয় খাবার ঘি, সর্ষের তেল, মাখন, বাদাম, দুধ, দই, মিষ্টি ইত্যাদি। মাছ মাংস ডিম জাতীয় খাবার বিভিন্ন ধরনের মাছ, পাঁঠার মাংস, হাঁস ও মুরগির ডিম। এবার দেখো এই চ্যাপ্টার থেকে অতিরিক্ত কিছু প্রশ্ন উত্তর আমরা দেখে নেব। প্রথমেই আছে আমাদের সবার কি একই রকমের খাবার প্রয়োজন হয়? না, কাজ অনুযায়ী শক্তির চাহিদা বদলায়, শক্তির চাহিদা বদলানোর সঙ্গে সঙ্গে খাবার খাওয়ার ধরন ও পরিমাণ বদলায়। সুষম আহার কাকে বলে? শরীরে শক্তির চাহিদা মেটে, সঠিকভাবে বেড়ে ওঠা যায়, রোগ প্রতিরোধ করা যায় এমন খাবার আমাদের খেতে হবে। এই পরিকল্পনা অনুসারে রোজ সব ধরনের খাবার পরিমাণ মতো মিলিয়ে মিশিয়ে খেতে হবে, একেই বলে সুষম আহার। 3 নম্বর আছে মানুষ আর বিভিন্ন প্রাণী কোন ধরনের খাবার খেতে শক্তি পায়? উদ্ভিদ ও প্রাণীদের থেকে উদ্ভিদের পাতা, ফলমূল ইত্যাদি ও প্রাণীদের থেকে পায় দুধ, ডিম, মাংস ইত্যাদি। দুধ পায়
গরু ছাগল থেকে, আর ডিম পায় হাঁস মুরগির থেকে। পরের চ্যাপ্টার আছে খাবার পায় কোথা থেকে। আমরা কোন কোন খাবার উদ্ভিদ থেকে পাই আর কোন কোন খাবার প্রাণীদের থেকে পাই তা লিখতে বলেছে। দেখো, ভাত পায় ধান থেকে, উদ্ভিদজাত খাবার। আর রুটি পায় গম থেকে, সেটাও উদ্ভিদজাত খাবার। দুধ পায় গরু ছাগলের কাছ থেকে, সেটা প্রাণীজাত খাবার। ডিম পায় হাঁস মুরগির কাছ থেকে, সেটাও প্রাণীজাত খাবার। এবার বলেছে তোমাদের বাড়িতে কে কোনটা খায়। বাড়ির সকলেই সব রকম খাবার মিলিয়ে মিশিয়ে খায়। পরে আছে এবারে এসো আমরা জানার চেষ্টা করি কোন কোন খাবার থেকে বিভিন্ন প্রাণী ও মানুষ শক্তি পায়। গরু কী থেকে শক্তি পায়? খড়, খোল, ঘাস। হাতি কলা গাছ থেকে। বাঘ বিভিন্ন প্রাণীর মাংস থেকে। মাছ জলজ উদ্ভিদ ও ছোট গাছ থেকে। হরিণ ঘাস পাতা থেকে। কচ্ছপ শ্যাওলা ছোট মাছ থেকে। সাপ ব্যাঙ ইঁদুর থেকে। ব্যাঙ পোকামাকড় থেকে। মাছরাঙা মাছ থেকে। মানুষ ভাত শাকসবজি মাছ মাংস ডিম থেকে। পরে আছে মানুষ আর বিভিন্ন প্রাণী কোন ধরনের খাবার থেকে শক্তি পায়। উদ্ভিদ থেকে, আবার প্রাণী থেকেও পায়। এটা আমরা আগেই জানলাম। অরুণরা আলোচনা করুক, আর সেই ফাঁকে তোমরা কয়েকটি প্রাণীর নাম লিখে ফেলো যাদের থেকে আমরা বিভিন্ন খাবার পাই। আর এই প্রাণীরা কি কি খায় সেটাও লেখার চেষ্টা করো। দেখো, গরু থেকে পায় দুধ মাখন, এরা খায় ঘাস খড়, এরা উদ্ভিদ থেকে শক্তি পায়। ছাগল থেকে পায় দুধ মাংস, এরা ঘাস পাতা খায়, এরাও উদ্ভিদ থেকে শক্তি পায়। মুরগি আমাদের দেয় ডিম মাংস, এরা খায় দানা শস্য পোকামাকড়, ফলে উদ্ভিদ ও প্রাণী উভয় থেকেই শক্তি পায়। হাঁস থেকে আমরা পাই ডিম মাংস, এরা খায় গুগলি পোকামাকড়, আর এরা শক্তি পায় প্রাণী থেকে। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।